হ্যালো বন্ধুরা, আজ বানাবো তালের ক্ষীর আর চিতই পিঠে। তো তালের ক্ষীর বানানোর জন্য দেখো আমি তালের রসটাকে খুব ভালো করে বের করে নিয়ে কড়াতে গরম হতে বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। তো এটা বেশ ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি। তো যে যেরকম মিষ্টি খাবে সে সেটা বুঝে চিনিটা দেবে। তো এটাকে দিয়ে আমি খুব ভালো করে জাল দিয়ে নেবো নারকেল আর চিনিটা দেওয়ার পর। এবার এখানে আমি রেখেছি 500 দুধ জাল দিয়ে খুব ঘন করে। দেখো 500 দুধকে আমি জাল দিয়ে কতটুকু করে নিয়েছি। তো এই দুধটাকে এই যে এতটুকুই করেছি, দুধটাকে এবার আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে ভালো করে যত ভালো করে মেশানো হবে তত কিন্তু এটা খেতে ভালো হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। তো এই দেখো আমার ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে, দেখতে হয়ে গেল তালের ক্ষীর। এবার আমি এখানে করব চিতই পিঠে। তো চিতই পিঠের জন্য আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। গুঁড়িটা আমার বাড়িতে আগেই করা ছিল, শুকিয়ে রেখেছি, তাই ঝরঝরে লাগছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণটাকে ভালো করে গুঁড়ির সাথে মিশিয়ে নিয়ে আমি একটা গোলা তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে এটাকে খুব ভালো করে চটকে চটকে কিন্তু মাখতে হবে। বেশি গরম জল হলে গুঁড়িটা এখানেই সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু পিঠেটা আর ভালো হবে না। তো এখানে আমি দেখো এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। কিন্তু দেখতে হবে অনেকটা সময় ধরে, প্রায় 8-10 মিনিট ধরে কিন্তু ব্যাটারটাকে চটকে নিতে হবে প্রথমে। যত ভালো চটকানো হবে পিঠে কিন্তু তত ভালো হবে। অনেকেই বলে চিতই পিঠে ফোলে না, সেটা হয়তো ব্যাটার গোলানোর জন্যই ফোলে না। তো আমি গ্যাসেই বানাবো। তো প্রথমটা দেওয়ার জন্য আমি কিন্তু একটুখানি তেলের পোঁছ দিয়ে নিচ্ছি, পরে আর কিছুই দেবো না। প্রথমটা দিচ্ছি বলেই একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিলাম। নিয়ে আমি এর মধ্যে গোলাটাকে দিয়ে দিলাম। তারপর একটা সরা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর চারদিকে দিয়ে দিচ্ছি একটা কাপড় দিয়ে বেড় দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার জন্য কী হবে, ভেতরের বাষ্পটা বাইরে আসতে পারবে না, ফলে কী হবে, ভেতরে পিঠেটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং ফুলবে সুন্দর। তো এই দেখো আমার পিঠেটা কিন্তু হয়ে গেছে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো, দেখো পিঠেটা কি দারুণ লাগছে। আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পিঠে। তো আমার চিতই পিঠে বানানো হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমার পিঠের ফাইনাল লুক এবং এই যে আমার তালের ক্ষীর সহ পিঠে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে।